বিশাখাপত্তনমে চলছে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় দিনের শেষে অনেকটা সুবিধাজনক জায়গায় রোহিন ব্রিগেড। শনিবার 396 রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ভারতের হয়ে দ্বিশত রান করলেন যশস্বী জয়সওয়াল। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের। বুমরা কুলদীপদের দাপুটে বোলিং এর সামনে দাঁড়াতেই পারল না ব্রিটিশ ব্যাটাররা। ম্যাচের সমস্ত আপডেট জেনে নেব আমাদের সঙ্গে এই নিয়ে ম্যাচের সমস্ত আপডেট আমরা জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী। দেখো মধুরিমা, তোমাদের প্রথমেই জানাতে চাইব যে জসপ্রীত বুমরা দ্রুততম 150 উইকেট পাওয়ার যে রেকর্ড, সেক্ষেত্রে এশিয়ার যে ফাস্ট বোলার যারা রয়েছেন, মনে রাখতে হবে পাকিস্তান ফাস্ট বোলারদের বিভিন্ন সময় বড় বড় ফাস্ট বোলার উপহার দিয়ে এসছে ক্রিকেটে। সেখানে দাঁড়িয়ে ইমরান খান, ওয়াসিম আকরাম এরকম নাম থাকলেও বিশ্বের সবচেয়ে দ্রুততম 150 উইকেট পাওয়ার বিষয়ে ওয়াকার ইউনুস ছিলেন সবচেয়ে নজির করেছিলেন। সবচেয়ে দ্রুত তিনি 150 উইকেট পেয়েছিলেন। এবং আমরা যদি দেখি যে টেস্ট ম্যাচ এই মুহূর্তে বিশাখাপত্তনমে চলছে, ভারত ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট, যেখানে ভারত সিরিজে ইতিমধ্যেই 0-1 পিছিয়ে আছে, সেটি জসপ্রীত বুমরা ভারতকে চালকের আসনে বসিয়ে দিয়েছেন। তিনি 45 রানে 6টি উইকেট তুলে নিয়েছেন। অর্থাৎ ইংল্যান্ডের ইনিংসকে 253 রানে, খুব স্বল্প সময়ের মধ্যে 53 রানে দ্বিতীয় দিনে কিন্তু ইনিংস মুড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের। 45 রানে 6 উইকেট পেয়ে ভারতকে 143 রানে লিড দিয়েছেন জসপ্রীত বুমরা। বলা যেতে পারে একমাত্র কুলদীপ যাদব ছাড়া জসপ্রীত বুমরা তার একক কৃতিত্বে ইংল্যান্ড কিন্তু তছনছ করে দিয়েছেন, ভেঙে দিয়েছেন। 45 রানে তিনি ছড়েছেন এবং ইনিংসের একটা সময় যখন 1 উইকেটে 114 রান নিয়ে ইংল্যান্ড, জ্যাক ক্রলি খুব ভালো ব্যাট করছিলেন, তিনি 78 বলে 76 রান। আক্তার প্যাটেল তার উইকেটটি পাওয়ার পর থেকে বুমরার ধ্বংসলীলা শুরু হয় এবং তিনি একে একে ইংল্যান্ড ব্যাটসম্যানদের, বাকি দুজন ব্যাটসম্যান ছিলেন, তাদের মধ্যে 6 জনকে তিনি প্যাভিলিয়নে ফেরান এবং এদের মধ্যে কিছুটা হলেও প্রচুর চেষ্টা করেছিলেন বেন স্টোকস, যিনি ইংল্যান্ডের অধিনায়ক, তাকে 47 রান করে ফেরান বুমরা। আজকে দ্বিতীয় দিনে, অর্থাৎ ভিয়েতনামের যে দ্বিতীয় টেস্ট খেলা চলছে ভারত এবং ইংল্যান্ডের, সেখানে দ্বিতীয় দিনটি কিন্তু জসপ্রীত বুমরার সম্পূর্ণভাবে। এর আগে 396 রান করলেও সেখানে কিন্তু ডমিনি করেন যশস্বী জয়সওয়াল, কিন্তু প্রথম দিনটি যেরকম ছিল যশস্বী জয়সওয়ালের, আর অর্থাৎ জসপ্রীত বুমরা তিনি কিন্তু দ্বিতীয় দিনটি কামে লিখে রেখেছেন। কারণ তিনি যেভাবে ইংল্যান্ড ব্যাটিংকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। আমাদের দেখতে হবে এখানে যে অলি, যিনি প্রথম টেস্টে নির্ণায়ক ভূমিকা নিয়েছিলেন 196 রান করে, তাকেও ফেরত পাঠান। জসপ্রীত বুমরা একের পর 1 উইকেট নিয়ে গেছেন এবং 15 ওভার 45 রানে 6টি উইকেট নিয়েছেন এবং 143 রান একটি নির্ণায়ক একটি দিক নিয়েছে বলতে পারা যায়। কারণ এটা নির্ণায়ক প্রথম চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে ব্যাট করতে হবে। ভারতীয় ব্যাটসম্যানরা যদি কিছু রান তুলে নিতে পারে বোর্ডে আজকে, তাহলে পরে দিনে তারা যদি একটা স্থির এবং ধীর লক্ষ্য নিয়ে এগিয়ে একটা টোটাল ইংল্যান্ডের চতুর্থ ইনিংসে যাদের সামনে একটা বড় টার্গেট যদি রাখে, সেক্ষেত্রে কিন্তু চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামতে ইংল্যান্ড কিন্তু তাদের কাজ অত্যন্ত কঠিন হয়ে যাবে। ফলে দ্বিতীয় দিনে ইংল্যান্ড ইনিংস শেষ হওয়ার পরে ভারত ব্যাট করতে নামার আগে পর্যন্ত কিন্তু ভারতের একটা অ্যাডভান্টেজ রয়েছে। পুরন্দর, আন্তর্জাতিক ক্রিকেটে যশস্বী জেলের 200 রান, ডাবল সেঞ্চুরি করলেন তিনি, কি বলবে তুমি এই নিয়ে? যশস্বী জয়সওয়ালের 209 রান কোন বিশেষণের ঊর্ধ্বে, কোনোভাবেই তার এই ইনিংসকে অসামান্য ছাড়া কোনোভাবেই ব্যাখ্যা দেওয়া যায় না। কারণ হচ্ছে তিনি যেভাবে 300 বলের চেয়ে কম বল খেলে তিনি 209 রান করেছেন এবং যে পিচে বল টার্ন নিচ্ছিল, বল বাউন্স হচ্ছিল, হচ্ছে বড় কথা। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করার আগেও
আমরা যদি দেখি প্রথম ইনিংসে যারা ব্যাট করেছে ইংল্যান্ডের প্রথম ইনিংসে কিছুটা হলেও টার্ন পড়েছে, কুলদীপ যাদব সেখানে সাফল্য পেয়েছে। ইংল্যান্ডেরও ভালো প্লেয়ার ছিলেন এবং তার মধ্যে নতুন সাহেব বাসির ভালো টার্ন করে বল, রেয়া নামের ভালো বল করেছেন এবং প্রথম টেস্টে আতঙ্ক হয়ে ওটা হাঁটলে তিনিও কিন্তু টার্ন করেছেন। সে দাঁড়িয়ে কিন্তু 209 রান করা, যেখানে মনে রাখতে হবে শুরুতে কিন্তু জেমস অ্যান্ডারসন ঘাতক বোলিং করছিলেন, সেখানে দাঁড়িয়ে তার 200 রান পূর্ণ করেন এবং তিনি তার আগ্রাসী ব্যাটিং চাল শেষ পর্যন্ত এবং শেষে যখন দেখা যাচ্ছে যে ব্যাটসম্যান তখন অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে তিনি উইকেটটি পান, কিন্তু 209 রান সেটা কিন্তু একটা বড় ভিড় গড়ে যায় একটা এমন প্ল্যাটফর্ম ভারতের, যার ফলে ভারত কিন্তু একটা শক্তিজনক জায়গায় যায়। পরবর্তীতে যারা ইংল্যান্ড ইনিংসকে ভেঙে আরো কিন্তু সুবিধাজনক অবস্থায় নিয়ে গেছেন এই মধুরিমা। অনেক ধন্যবাদ তোমাকে পুরন্দর।